হামাসের জ্বালাময়ী বার্তা সৌদি আরবকে চোখ রাঙানি। ট্রাম্পকে তোয়াক্কাই করছে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ক্যামেরার সামনে হাজির হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম। তার কণ্ঠে বজ্র গর্জন, চোখে প্রতিশোধের আগুন। সময়টা খুব স্পর্শকাতর। আমেরিকা সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ দিচ্ছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় সেই প্রচেষ্টা ভেস্তে গেছে। বাসেম নাইম আরব নেতাদের উদ্দেশ্যে বললেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করো না। এই ইসরায়েল শুধু ফিলিস্তিনেরই শত্রু নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য এক বড় হুমকি। হামাসের এই জ্যেষ্ঠ নেতা আরব দেশগুলোকে সতর্ক করে দিলেন, যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছেন তারা পিছু হটুন। এই ইসরায়েল ৭৬ বছর ধরে ফিলিস্তিনি ভূমি দখল করে আছে। এই ইসরায়েলি এই অঞ্চলের বেশিরভাগ সমস্যার মূল। ট্রাম্প আবারও স্বাভাবিকীকরণের প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে বসেছেন, কিন্তু সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধান ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিক করা হবে না। নাইমের কথায় যেন দ্রোহের কবিতার ঝড় বয়ে গেল। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনারও কঠোর নিন্দা জানালেন। তার ভাষায় ২ মিলিয়ন মানুষকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করা মানবতাবিরোধী অপরাধ, জাতিগত নির্মূলের অপরাধ। নাইমের কথায় ফিলিস্তিনের বেদনা যেন মূর্ত হয়ে উঠল। তিনি বললেন, আমাদের একটি দায়িত্ব আছে। আমরা একটি জাতীয় মুক্তি আন্দোলন, যারা মানুষের মর্যাদা ও স্বাধীনতার জন্য লড়াই করে। আমরা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আমরা যা দেখছি তা হলো প্রথম পর্যায়ের চুক্তি বাস্তবায়নে বিলম্ব, প্রতিশ্রুতির অভাব এবং ফিলিস্তিনি আলোচকদের উপর চাপ সৃষ্টির চেষ্টা। এই চুক্তি বিপদের মুখে। এভাবে চললে এটি ভেঙে পড়তে বাধ্য। হামাসের এই জ্বালাময়ী বার্তা যেন সমগ্র মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ট্রাম্পের পরিকল্পনা, ইসরায়েলের চাপ, আরব দেশগুলির দ্বিধা, সব মিলিয়ে এই অঞ্চলের রাজনীতি এখন উত্তপ্ত। হামাসের শক্তির সামনে ইসরায়েল যেন কোণঠাসা। তাদের প্রতিটি কথায় যেন বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। স্বাধীনতা কেউ দেবে না, ছিনিয়ে আনতে হবে, এই মন্ত্রে উজ্জীবিত হামাসের লড়াই যেন আরও জোরালো হচ্ছে। হামাস যেন শপথ করেছে, যতদিন রক্তে রক্তে জ্বলবে আগুন, ততদিন লড়াই থামবে না। ফিলিস্তিনের মাটি মুক্ত হবেই।